হ্যালো ফ্রেন্ড, আমি মনীষা মায়ের হেসেলের পক্ষ থেকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপিটা দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, যাতে আমার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি 4 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি, বেটে নেব, শিলে বেটে নিচ্ছি আমি। শিলে কিন্তু যে কোনো খাবার বেটে রান্না করলে সেটার টেস্ট কিন্তু আলাদা হয়। তাই আমি পোস্তটা কিছুটা রেখে দিয়েছি, পুরোটা কিন্তু বাটিনি। পোস্তটা বাটা হয়ে গেছে। তো আমি ছোট সাইজের পটল নিয়েছি 400 গ্রাম। পটলটা এরকমভাবে ছাড়িয়ে রেখেছি একটু একটু করে, যাতে লবণ আর হলুদটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়, সেই জন্য একটু চিড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছোট সাইজের পটল নিতে। বড় সাইজের পটল হলে কিন্তু লবণটা ভেতরে ঢোকে না, খেতে অতটা টেস্টি হয় না। তো 2 টেবিল চামচ 2 টিস্পুন হলুদ আর 2 টিস্পুন লবণ নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাখিয়ে নেব। যেগুলো চিড়েছিলাম ওটার ভেতরে একটু লবণটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে কি ভেতরটাও লবণ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা পটল আমি ভালোভাবে লবণটা মাখিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে পটলগুলো মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে সরষের তেল দিয়ে দিলাম। পোস্ত কিন্তু সরষের তেলেই ভালো লাগে খেতে। তো আমি পটলগুলো ভেজে নিচ্ছি তেলটা গরম করে, তার উপর পটলগুলো দিয়ে দিচ্ছি। কড়াই ভালোভাবে গরম করে তেল দিলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। উল্টে পাল্টে সব পটলগুলো এরম লাল লাল করে ভেজে নিয়েছি। যেগুলো একটু লাল হয়ে গেছে সেগুলো আমি আগে তুলে নিচ্ছি। দেখুন এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে। আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। যদি তেলটা কম থাকে তাহলে আরও একটু তেল দিতে হবে। আমার তেলটা অনেকটা ছিল বলে আমি আর তেল দিইনি। আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা ভেজে নিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও একটু অ্যাড করতে পারেন, তাহলে কালারটা ভালো হয়। নাও পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন তেলটা ছেড়ে গেছে মশলাটা থেকে। এবারে সামান্য 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। ছোটো কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি আমি।
নাড়াচাড়া করে নিলাম একটু। এরপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। খুব ইজি একটা রেসিপি। একটু নাড়াচাড়া করে নিলাম। পোস্ত তো একটু ভাজা ভাজা হলে বেশি ভালো লাগে, শুকনো শুকনো হলে। তো আমি একটু শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এরম একটা রেসিপি, খুব সহজ একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন হয়েছিল রেসিপিটা। আর লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।